আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। স্টকটির গুরুত্ব মার্কেটে শুরু হয়ে গেল। তো আজকে যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, সেই স্টকটি হলো আইটি সেক্টরের একটি স্টক এবং স্টকটির শেয়ার সংখ্যা অনেক কম। যে শেয়ার সংখ্যাটিতে কম বলতে গেলে স্বল্প মূলধনী আমরা বলতে পারি। যদিও স্টকটির প্রাইস অনেক কম, আজকের আলোচনায় থাকবে স্টকটির গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে বিষয়টি আমরা ফলো করা এই মুহূর্তে প্রয়োজন। স্টকটির প্রাইস অনেক কমে গেছে এবং ওই মার্কেটে কারেকশন হওয়ার সময় স্টকটির প্রাইস এমনভাবে কারেকশন হয়েছে যে কারেকশনটি হওয়ার পর এখন মুভমেন্ট দেখা যাচ্ছে। তো চলুন আজকের আলোচনার যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির আলোচনাটি মনোযোগ দিয়ে আমরা সকলে শুনি এবং না টেনে পুরো ভিডিওটি শুনবার চেষ্টা করি। তো আজকের ভিডিওর যে বিষয়টি, এটি হলো আইটি সেক্টরের একটি স্টক আইএসএন স্টকটি। আপনারা জানেন ন্যাবটি খুব দুর্বল, 3 টাকা 2 পয়সা। তবে ন্যাব থেকে আমাদের বড় বিষয় হলো যে বিষয়টি আমরা ফলো করার প্রয়োজন, স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে 1 কোটি সামথিং। তো এই বিস্তারিত আলোচনাটি আপনারা বুঝবেন, জানবেন, অবশ্যই পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন। তো চলুন একে একে শুরু করি। আপনারা সকলে অবগত রয়েছেন এই কোম্পানিটি গত 1 বছরের মধ্যে 37 টাকাতে সর্বনিম্ন প্রাইজে নামে এবং সর্বোচ্চ 65 টাকা 50 পয়সা পর্যন্ত তার আপ হয় এবং এই কোম্পানিটি 2002 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে আপনারা সকলেই অবগত রয়েছেন এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেটিতে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 9 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 9 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় হয়েছে 2 পয়সা। টোটাল এই 9 মাসে তার আয় হয়েছে 20 পয়সা। দেখুন আয়টি খুব একটি ভালো নয়, এটি আমরা সকলেই অবগত রয়েছি। তবে এই স্টকটি যে বিষয়টি আমাদেরকে ফলো করার প্রয়োজন, সেই বিষয়টি হলো এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,09,20,000 3টি শেয়ার। তাহলে বুঝতেই পারতেছেন শেয়ার সংখ্যা অনেক কম রয়েছে একটি এই স্টকটিতে। তবে এই স্টকটি যদি তার রাইট ইস্যু হয় এবং স্টক ডিভিডেন্ড দিতে হয়, তবে রাইট ইস্যুই করতে হবে। যদি তার 3 কোটি শেয়ার সংখ্যা করতে হয়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানটিকে রাইট ইস্যু করে তার 3 কোটি শেয়ার করতে হবে এবং 30 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল বাড়াতে হবে। তো এটি যদি করতে হয় তাহলে তাকে এই যে শেয়ার সংখ্যাটি বাড়াতে হবে। এখন আমরা দেখব এই মুহূর্তে পাবলিকের হাতে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ বর্তমানে রয়েছে 70.51%। এই অনুযায়ী পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 76,99,694টি। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে ফলো করতে হবে। দেখুন ডাইরেক্টরের হাতে যে পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে, এই পরিমাণের শেয়ার সংখ্যাটি কিন্তু তাকে এই ডাইরেক্টরের যে কোটাটি, সেই কোটায় কিন্তু 30% শেয়ার সংখ্যা করতে হবে। যেহেতু 30% শেয়ার সংখ্যা থেকে তাদের অনেক কম রয়েছে, সেই অনুযায়ী কিন্তু 30% শেয়ার যদি করতে হয় তাহলে কিন্তু পাবলিক মার্কেট থেকে তাদেরকে ক্রয় করতে হবে। এটি হলো একটি আমাদের ভালো দিক, আমরা বুঝতেই পারতেছি। আরেকটি ভালো দিক হলো এই কোম্পানিটি যেহেতু তাদের 30 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল করতে হবে, 30 কোটি শেয়ার সংখ্যা থাকতে হবে, 3 কোটি শেয়ার সংখ্যা থাকতে হবে, তাহলে তাকে কিন্তু অনেক শেয়ার বাড়াতে হবে। তো আপনারা এই স্টকটি এই মুহূর্তে আপনারা জানেন তার যে কারেকশন হতে হতে এখন প্রাইস তার একটি ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং
স্টকটি মুভমেন্ট শুরু হয়ে গেছে, এটি আমরা বলতে পারি। কারণ এই স্টকটি আপনারা গত কার্য দিবস বলতে গেলে বৃহস্পতিবারে আপনারা কিন্তু এই স্টকটির একটি মুভমেন্ট দেখেছেন। তো এই স্টকটি আপনারা এখন পরিকল্পনায় রাখতে পারেন। আশা করা যাচ্ছে স্টকটি ভালো কিছু হতে যাচ্ছে এবং ভালো প্রফিট করার মতন একটি স্টক হতে যাচ্ছে। তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, স্টকটি ক্রয় করেন আর না করেন, কিন্তু আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় একজন বিনিয়োগকারী বিনিয়োগ করার পূর্বে যে বিষয়গুলো ফলো করার প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ফোকাস করার চেষ্টা করি। আরেকটি বিষয়, এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে, কিন্তু সামান্য পরিমাণে। এটিও আপনারা ফলো করবেন, স্ক্রিনে আমরা দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয়, আপনারা যদি এই প্রতিষ্ঠানটির আরও তথ্য জানতে চান তাহলে আপনাকে এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যেতে হলে টিএসসির ওয়েবসাইটে যে একটি লিঙ্ক রয়েছে, তাদের পেজ রয়েছে, সেই পেজের সর্বশেষ অংশে গিয়ে দেখবেন একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে। যে অ্যাড্রেসটি আপনারা ক্লিক করে এই প্রতিষ্ঠানের সকল তথ্য জানতে পারবেন, কারেকশন করতে পারবেন কি অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠানটি, কি নিয়ে তাদের বিজনেস রয়েছে। তো যেহেতু বলছি আইটি সেক্টরে, তবে আইটি সেক্টরের মধ্যে এই স্টকটি তাদের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে তারা সেবা দিয়ে থাকে। তো আমার যে দেখায় যে প্রতিষ্ঠানগুলোকে তারা সেবা দেয়, আইটি সেবা, সেই খুবই ভালো একটি অবস্থানে রয়েছে। তো আশা করা যাচ্ছে বিগত দিনগুলোতে তাদের ন্যাব বলেন, আয় বলেন খারাপ ছিল, এখন থেকে তাদের আইটিও দেখা যাচ্ছে ধীরে ধীরে ভালো হচ্ছে। তবে এই আইটি সামান্য পরিমাণে আরও ভালো করতে হবে। তো আজকের মতো এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম। আগামীকালকে আরও আলোচনা হবে এবং স্টক নিয়ে, মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে। আর ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে। তো আশা করি আপনারা আপনাদের প্ল্যাটফর্ম থেকে এই কাজটি অবশ্যই করার চেষ্টা করবেন। কারণ দেখুন, আপনাদেরকে আমি বিনা স্বার্থে আপনাদেরকে এই যে আলোচনাগুলো করে থাকি, এবং আপনারাও চাইবেন সাধারণ বিনিয়োগকারী যেন আপনার একটি শেয়ারের কারণে এই আলোচনাটি যেন শুনতে পারে, ওনারও উপকারে আসবে। আপনারা তো শুনে আপনাদের উপকারে আসে কিনা আমি জানি না, তবে চেষ্টা করি আপনাদের উপকারে আসুক, সেই চেষ্টাটাই করে যাই। তো এই এই কাজটি অন্তত পক্ষে আপনারা করার চেষ্টা করবেন। ছোট্ট একটা শেয়ার করে বিভিন্ন শেয়ার গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে আমি জানি হাজারো বিনিয়োগকারীর উপকারে আসতে পারে। তো আজকের আলোচনাটি আশা করি আপনাদের সহযোগিতা হবে আপনার ব্যবসার। আগামীকালকের জন্য আবার সেম টাইমে আপনারা অপেক্ষায় থাকবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।